হ্যাঁ রফিক, বলো কি সমস্যা হয়েছে? আমি কি তোমাকে শুধু সমস্যাতেই কল করি? আরে ভাই, জাস্ট জোকিং। এটা বলো, কল কেন দিয়েছো? দোস্ত, হারুন ভাই আছে না? হারুন ভাই? কোন হারুন ভাই? আরে ভাই, সেই যে কনস্ট্রাকশনের কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। তার আবার কি হয়েছে? কিছুই হয়নি। সে সম্প্রতি একটি জায়গা ক্রয় করেছে এবং সেখানে একটি মল বানাতে যাচ্ছে। তাই সে আমাকে ইনভেস্ট করার জন্য বলেছে। আমি ভাবলাম তুমি, আমি এবং আজিজ মিলে ইনভেস্ট করে ফেলি। ভাই রফিক, এখন আমার স্কাইপে ক্লায়েন্টের সাথে মিটিং আছে। তাহলে আমরা এক কাজ করি, রাতে হোটেলে দেখা করি। আমি সেখানে আজিজকেও ডেকে নিব এবং আমাদের বিস্তারিত আলোচনা হয়ে যাবে। চলো ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা রাতে দেখা করছি। ভাই আজিজ, আমাদের কাছে একটি গোল্ডেন চান্স। আমরা উভয়ে তাকে অনেক ভালোভাবে চিনি। হি ইজ এ ভেরি নাইস অ্যান্ড লয়াল পারসন। তারপরও তুমি ইনভেস্ট করছো না। সে ঠিকই বলছে ভাই, তুমি আমাদের সাথে ইনভেস্টমেন্ট করে নাও, উপকারে থাকবে। আমরা তিনজন মিলে ইনভেস্ট করি, অনেক বরকত হবে ইনশাআল্লাহ। দোস্ত, তোমরা তোমাদের টাকা ইনভেস্ট করে নাও, আমি আমার টাকা ইনভেস্ট করে ফেলেছি। তুমি কোথায় ইনভেস্ট করেছো? তুমি তো আমাদেরকে কখনো ইনভেস্টের ব্যাপারে বলোনি। আরে ভাই, আমি তো তোমাদেরকে এখন বলছি। এটা তো আমাদের জিজ্ঞাসা করার পর বলছো, তাই না? চলো এগুলো বাদ দাও, এখন তুমি বলো প্রকৃতপক্ষে তুমি ইনভেস্ট কোথায় করেছো? ঠিক আছে, এক কাজ করো, কাল রবিবার তোমরা আমার কাছে এসো, জোহরের নামাজ একসাথে পড়বো। তারপর আমি তোমাদেরকে প্রজেক্টে নিয়ে যাব যেখানে আমি ইনভেস্ট করেছি। ঠিক আছে, তাহলে কাল চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই রফিক, মসজিদ তো অনেক আলিশানভাবে বানিয়েছে। যারা বানিয়েছে তারা অনেক খুশি মনে বানিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, পৃথিবীতে এমন মানুষও আছে যারা আল্লাহর রাস্তায়ও খরচ করে। চলো এখন বাইরে যাওয়া যাক। চলো চলো। আরে ভাই আজিজ, এখন বলো কোথায় যেতে হবে? অনেক ক্ষুধা লেগেছে, সকালের নাস্তাও ঠিকভাবে করিনি। যেতে হবে? কোথায় যাব? আজিজ, তুমি না বলেছো নামাজের পর যেখানে তুমি ইনভেস্ট করেছো সেখানে নিয়ে যাবে? আরে এই মসজিদটাই তো আমার ইনভেস্টমেন্ট। এটা কি তোমার ইনভেস্টমেন্ট? বাহ আজিজ, এবার তো তুমি সত্যিই চমকে দিয়েছো। আলহামদুলিল্লাহ, এই ইনভেস্টের বরকতে আমার দুনিয়াও সুন্দর হবে এবং আখিরাতেও সুন্দর হবে ইনশাআল্লাহ। চলো এখন কিছু খাওয়া যাক। চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তিতির পাখির বাসার ন্যায় ছোট হলেও মসজিদ বানায়, আল্লাহ আজ্জা ওয়া জাল তার জন্য জান্নাতে প্রসাদ নির্মাণ করবেন।